আড়াই মাস হয়ে গেল বাড়িতে এসেছি। কোরবানির সময় বাড়িতে এসেছিলাম, তারপরে আর ঢাকায় যাইনি, ঢাকায়ও আর যাইনি, আর আম্মুর সাথেও আর দেখা হয়নি। তো আজকে আম্মু বাড়িতে এসেছে, গতকাল রাতেই এসেছে আমার দাদার বাড়িতে। আর এটা জানার পর মনটা অস্থির হয়ে পড়েছে দেখা করার জন্য। আর আম্মু মাইবিন মাহিরাকে দেখতে চাচ্ছিল, এর জন্য ভেবেছি রান্না বান্না শেষ করে গিয়ে বিকালবেলা আম্মুর সাথে গিয়ে দেখা করে আসবো। আম্মু আবার থাকবে না, আজকে রাতটুকু থেকে কালকেই চলে যাবে, যেহেতু ভাইকে ঢাকায় রেখে এসেছে। আর ওর যেহেতু ক্লাস চলছে, তো আম্মু না থাকলে ওর বেশ অসুবিধাই হয়ে যাবে। এর জন্য আম্মু চাইলেও এখানে 2 দিন বেড়াতে পারবে না। আর এই দিক দিয়ে আমিও যতই ভাবি যে একটু আগে আগে গিয়ে আম্মুর সাথে কিছুক্ষণ থাকবো, সেই সুযোগ আমার এখন আর হয়ে ওঠে না। 3টা বাচ্চার গোসল করানো, তাদের খাওয়ানো, এর ভেতরে মাইবিন মাহিরা আবার ঘুমিয়েও পড়েছে। তাদের আবার টেনে তুলে রেডি করিয়েছি, তারপরে গিয়ে বের হতে পেরেছি। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও যেতে চাইলে কিন্তু টাইমলি যাওয়াও যায় না। আজকে দুপুরে রান্না বান্না গুলো আমার পাশের প্রতিবেশী কাকি রান্না করে দিয়েছে। শুধু কাকিকে বলেছিলাম যে ঢেঁড়স দিয়ে একটু পাতলা ঝোল করে দিতে, তো সে ঝোল তো সে রান্না করে দিয়েছেই, তারপরে আবার করলা ভাজিও করে দিয়েছিল। আজকে মাছের ডিম দিয়ে করলা ভাজি করেছিলাম। আর মাইবিন মাহিরার জন্য চিকেন ফ্রাই করেছি। তো ওদের কোন রকমে খাইয়ে দাইয়ে রেডি করে বের হয়েছি। যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই যে আমার বাড়ি থেকে আমার দাদা বাড়িতে আসতে বেশি সময় লাগে না, ভ্যানে আসলে সর্বোচ্চ 10 মিনিট। চাইলে তো দিনের ভেতরে 3-4 বার করেও যাওয়া আসা করা যায়, কিন্তু আসলে বাচ্চা কাচ্চা নিয়েই সম্ভব হয় না। দেখা যায় যে আমার বাসা থেকে বের হতে গেলে অ্যাটলিস্ট একজন মানুষ হলেও আমার পাশে থাকা লাগবে। একজন মানুষ পাশে না থাকলে তো আমি কোথাও মুভি করতে পারবো না। এই কারণে দেখা যায় যে আমি যখনই আমার দাদার বাড়িতে আসতে চাই, আমার ওই চাচাতো ভাইটা সবসময় আমার সাথে থাকে, আর না হলে ফুপিকে সাথে নিয়ে আসি। তো বাড়িতে এসেই দেখি যে অনেক খাবার নিয়ে এসেছে আম্মু। এত খাবার আসলে সবার জন্য। আম্মু যখনই বাড়িতে আসে আশেপাশ থেকে দেখা করার জন্য অনেক মানুষ আসে আম্মুর সাথে। আসলে এখানে সবাই আম্মুকে অনেক ভালোবাসে, তো এর জন্য। আর সবাই বাড়িতে আসলে তো টুকটাক সবাইকে নাস্তা দিতে হয়, এর জন্য আম্মু এগুলো কিনে নিয়ে এসেছে। এতগুলো পুরি কিনে নিয়ে এসেছে। পুরিগুলো সাইজ দেখেছেন, একদম ছোট ছোট। আর এই মিষ্টিগুলো সাইজও কিন্তু একদম ছোট। ভিডিওতে কতটুকু মনে হচ্ছে জানি না, কিন্তু একদম ছোট ছোট মিষ্টিগুলো। এই ছোট মিষ্টিগুলো বাচ্চাদের কথা চিন্তা করে কিনেছে। আর এই মিষ্টিগুলোকে দানাদার মিষ্টি বলে, একদম চিনি দিয়ে ভরপুর থাকে। আর এগুলো হচ্ছে আমাদের হাটের ফেমাস পেঁয়াজু। আর এই পেঁয়াজুগুলো না শুধু হাট বাড়েই পাওয়া যায়। মাইবুড়ি কি খায়? জিলাপি খাচ্ছ? আজকে রবিবার, আমাদের এখানে হাটবার, তো এর জন্য আসলে এত কিছু পাওয়া গিয়েছে। তো সব খাবারগুলো দিয়ে বাচ্চাদের বসিয়ে দিয়েছি, বলেছি যার যেটা পছন্দ সে সেটা খাও। ওই যে আমার মাহিবুড়ি জিলাপি নিয়ে বসেছে, সবাইকে একসাথে খেতে দেখে ও একটু খেতে বসেছিল। খাওয়া দাওয়া শেষ করে আসলে বেশি সময় বসতে পারিনি, সন্ধ্যা হয়ে যাচ্ছিল, বাড়ি ফিরতে হতো। তাও আমরা বের হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে আসছিলই বলা যায়, সূর্য একদমই দেখা যাচ্ছিল না। আমি শুধু ভাবছিলাম পথেই না আজান দিয়ে দেয়। 3টা ছোট ছোট বাচ্চাকে নিয়ে ফিরছি। ভাইটা যদিও সাথে ছিল, তাও একটু ভয় ভয়ই করছিল। 2.5 মাস পর আম্মুর সাথে দেখা হলো, ভালো করে একটু বসে কথাও বলতে পারিনি। সময়টা তাড়াতাড়ি চলে গেল, ফেরার সময় খারাপ লাগছিল। আবার কতদিন পরে কে জানে আম্মুর সাথে দেখা হবে। যদি ভাইয়ের সেমিস্টার ব্রেকে আর একবার আসে তাহলে হয়তো একটু তাড়াতাড়ি দেখা হবে, আর না হলে সেই ডিসেম্বরে। বাড়িতে ফিরতে ফিরতে রাস্তায় একটু ভিডিও করেছে ভাই। এখন রাস্তা 2 সাইডে যাই দেখা যায় না কেন, সবখানেই পানি। আমি তো ভ্যানে বসে শুধু দোয়া পড়ছিলাম যাতে বাসার ভেতরে ঢোকার পরেই মাগরিবের আজান দেয়। আমার কোলে মানহাত ছিল, আর মাইবিনকে পাশে বসিয়ে রেখেছি, আর মাহিরা ছিল ভাইয়ের কোলে, ওরা ভ্যানের পিছনে বসেছিল। তো যাই হোক, আল্লাহর রহমতে আমরা আজানের আগেই বাড়িতে পৌঁছে যাই। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।